এই দাঁড়া, তুই রহিম ভিক্ষুক না? জি স্যার, আমি রহিম ভিক্ষুক। এই, তোর নামে মামলা আছে, চল থানায় চল। মামলা? কেন? আমরা তো এমন কিছু করি না, আমরা তো ভিক্ষা করে খাই স্যার। কিসের মামলা? আমরা দুজন এটা কিছুই জানি না, যা জানে সব বড় স্যার জানে। ওগো, কি কইতাছে স্যার? এমন করেন না। বড় স্যার? বড় স্যার মানে রই আপনার বড় স্যার? এই যে আমগো বড় স্যার আসতেছে। কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়ায় আছো কেন? বলছি না ভিক্ষুকটারে নিয়ে যাইতে, তাড়াতাড়ি নিয়ে চলো। বাজান, বাজান তুই? বাজান মানে? কিসের বাজান? আমি আইনের রক্ষক। আইনের রক্ষকের কাছে কোনো বাজান নাই, কোনো সন্তান নাই। আইনের চোখে অপরাধী আমার কাছে অপরাধী। আমার চোখ আইনের কালো কাপড়ে বাঁধা। কি ব্যাপার, তোমরা দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, এক্ষুনি নিয়ে চলো এই ভিক্ষুকের বাচ্চাটাকে, এক্ষুনি নিয়ে চলো। তুই এটা কি কইতাছস? তোর বাপের তুই থানায় লয়ে যাবি? এটা কেমন কথা? কিসের বাবা, কিসের সন্তান? আমি ভিক্ষুকের সন্তান নই। আমার বাবা ভিক্ষুক না, আমি একজন পুলিশ অফিসার। বাজান, তুই এটা কেমন কথা কইতাছস? এমন করিস না বাজান, আমি তোর কাছে হাত জোর করে এমন করিস না। তুই তো আমার সন্তান, আমার ছেলে। আমি 10 মাস 10 দিন ধরে আমি পেটে ধরছি, লালন পালন করছি, এত বড় করছি। আমার ছেলের আমি ছেলে পরিচয় দিব না, তাহলে কি পরিচয় দিব? তার মানে স্যারের বাবা মা ভিক্ষুক, আর ভিক্ষুকের ছেলে পুলিশ অফিসার? কেমনে কি? আবেগ দিয়ে জীবন চলে না। এই কিসের সন্তান? হ্যাঁ, কিসের বাবা মা? আমি কোনো ভিক্ষুকের পেটে জন্মাইনি। তোরা দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চলে ভিক্ষুকটাকে। জি স্যার। স্যার, স্যার, স্যার আপনি আমার স্বামীর জেলখানে নিন না স্যার। আমার স্বামী কি এমন অপরাধ করছে যে ওনার জেলখানে নিয়ে যাবে? রহিমা, রহিমা, পাথরের মাথা ঠিক কোনো লাভ নাই। এই পৃথিবীরা সন্তানের মানুষ করছি, সারা জীবন কোনো অপরাধ করি নাই। যদি কোনো অপরাধ কইরা দেখি তাইলে আল্লাহ বিচার করবো। আর যদি অতই কইরা না দেখি তাইলে আমার কেউ আটকাই রাখতে পারবো না। তুমি ওই পাথরে আর মাত তুইতো না, আর তুইতো না। হ্যাঁ, আমার সন্তান ছিল, কিন্তু এখন আর নাই। এখন মস্ত মনে অবিচার। তুমি সই আছো, আমার না রইব। আল্লাহ মানুষ। শুনছিস? শুনছিস তোর ভিক্ষুক জামাই কি বলছে? এই ফকিন্নের বাচ্চা কি বলছে শুনছিস? স্যার, পা স্যার বলতেছি, তাহলে লাথি মেরে গাল ভাঙে বলবো আমি। স্যার, এখন এই মুহূর্তে এই ভিক্ষুককে নিয়ে চল। স্যার আমরা তো নিতে চাইতেছি, কিন্তু উনি তো যাচ্ছেন না। রহিমা, তুমি কোনো চিন্তা করো না, আর কেউ নাই, তার আল্লাহ আছে। এই দাঁড়া দাঁড়া, নাটক দেখতেছিস? নাটক? তোদের কি চাকরি যাওয়ার কোনো ভয় নাই? এখন এই মুহূর্তে এই ভিক্ষুককে নিয়ে যাবি, তা নইলে তোদের চাকরি একদম খেয়ে ফেলবো। জি স্যার। রহিমা, রহিমা, তুমি এই খবরটা মাত্রকে জানো? বাবা, তোর বাজানো ছাইরা দে বাবা, তোর নিস না। এই দাদা, কই যাইতাছস তোরা? এক পা ঘরের ভিতর রাখবি না, যা বাইরা। বৌমা, কই যাইতাছি মানে? আমগো ঘরে আমরা যাইতাছি। এটা কেমন কথা কইতেছ তুমি? আমরা কই যাইতাছি? এই একদম চুপ। আমগো ঘর মানে কিসের আমগো ঘর? কোন ফকিন্নি মিসকিন এই ঘরে ঢুকতে পারো না, যা বাইরা। বৌমা, এটা আমার নিজের ভিটা, এ জায়গায় আমি কেন ঢুকতে পারুম না? এটা তুমি কি কইতেছো? আর তাছাড়া আমি তো আমার বাড়ি কারো নামে লেখা দেই নাই। না দিছি তোমার জামাইরে, না দিছি আমার ছোট পোয়ারে, না দিছি আমার মাইয়ারে। তাইলে আমি আমার বাড়িতে ঢুকতে পারুম না কেন? এই মুখে মুখে এত তর্ক করতেছিস কেন? আমি বলছি যখন ভিতরে তোরা যাইতে পারবি না, তার মানে হইছে যাইতে পারবি না। বৌমা, শ্বশুর শাশুড়ির লাগে কিভাবে করে কথা কইতে হয়
এটাও কি তোমার বাপ মা শেখায় নাই? কি কইলি তুই? হারামজাদি, তুই আমার বাপ মা নিয়ে কথা কইতেছস? তোরে তো আজকে আমি একদম চুপ। বুবি স্বাস্থ্য কম না আমারে জিজ্ঞেস করে। বৌমা, আমার মায়ের বুবা, আমার বুবা মায়ের গায়ে তুমি হাত তুললা, ওরও তুমি সাথ দিলা না। তুমি যে ব্যবহারটা আমগো দুইজনের লগে করতাছো, এই ব্যবহারটা কিন্তু একদম ঠিক করতাছো না বৌমা। তোমার কাছ থেকে আমরা এটা মোটেও আশা করি নাই। করছে, বেশ করছে। আর এই বাড়িতে আমি যতদিন আছি না, তোর মতো ভিখারির কোনো জায়গা নাই। দেখো বৌমা, আমি ভিক্ষা কইরা অনেক কষ্ট কইরা তোমার জামাইদের লেখাপড়া শিখাইয়া পুলিশ অফিসার বানাইছি, আর তুমি তার বউ হইতে না হইতে এই বাড়িতে আইসাই আমাকে উপরে অত্যাচার শুরু কইরা দিছো। এতদিন কিছু কই নাই, আইজ আমারে আমার বাড়িতে ঢুকতে দিবা না। এই কামটা কিন্তু তুমি একদম ভালো করতেছো না বৌমা। এই বাড়ি সাইডে আমি কোথাও যাবো না, এটা আমার বাপ দাদার বাড়ি। বাঁচতে হইলে এই বাড়িতেই বাঁচম, আর মরতে হইলে এই বাড়িতেই মরম। আজকের পর থেকে এই ঘরে ঢোকার দুঃসাহস তোরা করবি না। আর আজকের পর থেকে না তোরা সবাই এই গাছতলায় থাকবি। আর যদি ভুলে দুঃসাহস করে এই ঘরের ভিতর ঢুকোস, এক পা ভাইয়া গেছে না, পঙ্গু হয়ে গেছস না, আরেক পা আমি পঙ্গু কইরা দিম। যা। চলো রহিমা, আমার ঘরে আমাদের শাসন হইব না। এই তুই এখনো দাঁড়িয়ে রইছস কেন? যা থালা বাসন গুলা ধুয়ে নিয়ে আয়। দাঁড়িয়ে রইছস কেন? যা। হ্যালো, কি ব্যাপার? তুমি এই অসময়ে ফোন দিলা? ফোন দিব না তো কি করব? তুমি তোমার বাবার নামে কেমন মামলা দিছো? একদিনের ভিতর বের হয়ে গেল। আমি বুঝলাম না, তুমি একজন পুলিশ অফিসার হয়ে কেমন মামলা দিছো? আরে আমি কি করবো তো, আমি তো যে এলিগেশন দিছি কোর্টে এটা ধোপে টেকে নাই, আরে খারিজ করে দিছে। আমি কি করবো? কি বলতেছো তুমি এসব? যে মামলা খারিজ করে দিছে, এখন তো তারা বাড়িতে এসে উঠছে। বলো কি, বাড়িতে চলে আসছে? তা না হইলে কি, তা তো এসে বাড়িতে উঠছে। আমিও কম না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছি, আর কইছে গাছতলায় থাকতে। আরে বউ, তুমি মাথা গরম করো না, আমি বাড়িতে আসি, বাড়িতে আইসা ব্যাপারটা আমি দেখতেছি। তুমি যে কি করবা না, ওইটা আমার জানা হয়ে গেছে। তোমার যে কতটুকু মুরুদ, ওইটা আর আমারে বুঝাইতে হইব না। স্যার, আমার তো টিপ মারতে হইবে, আমার আর কতক্ষণ দাঁড় করে রাখবেন স্যার? স্যার, আমার সাইরা দেন না স্যার। এই তোরে চুপ করে থাকতে আমি বলছি না? চুপ করে থাক। এই তুমি কি আমারে ঝাড়ি দিতেছো? তুমি আমার উপর দিয়ে রাগ দেখাইতেছো? আমি তোমার উপর রাগ দেখাইতেছি না, আমি ডিউটিতে আছি, একটা মিশনে আছি আমি। দেখো, তোমার বাবা মা যদি এরকম ভাবে বিরক্ত করে, আমরা তো ভবিষ্যতে উন্নতিই করতে পারবো না। এই যে ভাঙ্গা ঘরে থাকতেছি, আমরা তো এটা ভাঙ্গা বিল্ডিংই করতে পারবো না। আরে বউ, আমি বাসায় এসে বিষয়টা দেখতেছি, ওরা বাড়িতে কেমনে থাকে আমি দেখতেছি। আমি যেমনে পারি দুইজনের বাড়ি থেকে তাড়াইতেছি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাইকো, আর ঠিক সময় বাড়িতে এসো। এখন তাইলে রাখি। এতক্ষণ বক বক করছস না? তোর ইচ্ছা করতেছে ঠাড়ায় দুটা ছটকনা মারি, পাউল কোনে কার। কত টাকা আছে পকেটে? স্যার, আজকে আমি সারাদিনে কোনো টিপ মারি নাই। আমারে বুঝাস তুই? তুই পকেটে হাত দিয়ে দেখ তোর পকেটে কত টাকা আছে। বন্ধ কর। স্যার, আমার কাছে 50টা টাকা আছে স্যার। ওই, আমারে কি তুই ভিক্ষুক পাইছস? আমি তোর কাছে ভিক্ষা করতে আসছি? আমি কি ফকির? তুই আমারে 50 টাকা দিছস কেন? পকেট হাতায় দেখ। স্যার, আমার কাছে তো এই লাস্ট স্যার এই 500 টাকাই আছে স্যার। ঠিক আছে। আর পকেটে টাকা পয়সা নাই? না স্যার। শিওর? শিওর। ঠিক আছে, অটো লয়ে যা, আমার চোখের সামনে আর পড়িস না। যা। শালার বুঝতাছি না কি করবো। মুরগি টুরগি তো সংসারে নানা ঝামেলা, এর মধ্যে পকেট আবার খালি। এই
নে। দাঁড়াও। এই যে আপনারা তো গাছতলায় চলে আইলেন, আপনাকে জিনিসপত্র এগুলো আমি কিছুতে আমার রুমে রাখতে পারবো না, এইগুলা নিয়ে সুন্দর মতো এই জায়গায় থাকেন। এই যে আপনাদের জন্য না এই জায়গাটাই ঠিক আছে, আমার শরীরে তো মায়া দয়া বেশি, যার কারণে এরকম কাঁথা আর বালিশ দিয়ে গেছি। আর আপনারা যেরকম মানুষ না, আপনাদের লগে এমনটাই মানায়, বুঝছেন? আর শুনেন, খবরদার, অহন আমি ঘুমাইতে যাইতাছি, যদি কোনো সমস্যা হয় বা বৃষ্টি আসে, আপনারা কিন্তু যায় দরজার মধ্যে ডাকাডাকি করবেন না, তাইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইব। এখন এই জায়গায় থাকতে দিছি না, যদি বাড়াবাড়ি কিছু দেখি তাহলে কিন্তু রাস্তায় পাঠাই দিব, কথাটা মনে রাখেন। যত সব মারে, তুই কি লিগে নাইছিস ক? আমরা বুড়া বুড়ি দুইজনে গাছতলে থাকতে পারবো, কিন্তু তুই তো যুবতী মাইয়া, তোরে আমরা গাছতলে কেমনে রাখবো ক? তুই ঘরে যা মা, তুই ঘরে যা, তোর যদি গর্তে বাইর করে দাও, তাহলে আমরা কেমনে তোরে রাখবো? যা শোনা, তুই ঘরে যা, যা কইতাছি যা। ওগো, আমরা কি সারা জীবন এরকম রাস্তায় ভিক্ষে করে যাবো? আল্লাহ কি আমগো কপালে কোনো সময় সুখ দিব না? সুখ রায় নাই। মা, আব্বা তোমরা এখানে, আর আমি সারা বাড়ি খুঁজা তোমরা পাই নাই, খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি, আর তোমরা এখানে বসে ভিক্ষা করতেছো। তোমার করে মানা করছি তোমরা ভিক্ষা করবা না। এই কার বাপ মা? হ্যাঁ, কাগো বাপ মা? এই পৃথিবীতে আমগো কোনো ছেলে নাই, কেউ নাই আমগো, আমরা শুধু আমগো দুজনেরই দুজনার। যা তুই এনতিকা যা। মা, মা আমি বুঝতেছি তোমাকে কষ্ট, কিন্তু তোমরা যে ভিক্ষা করতেছো সেখানে কি আমাকে মান সম্মান থাকে? আমরা মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মা। তোমরা এই কাজটা করো না আপা, আপা তোমরা এই কাজটা করো না, তোমাকে হাতে ধরি পায়ে ধরি। বাগান, তুই এইখান থেকে জাগা, এই ভিক্ষে কইরেই তোকে বড় করছি, আর এখন মান সম্মান দেখাস, তোকে ওই মান সম্মান লইয়া তোরা দূরে থাকবে, আমার কাছে আইস না, যা যা হেল দিকা। তোমার ঘরে বারবার মানা করার পরেও তোমরা ভিক্ষা করতেছো, কেন তোমরা ভিক্ষা করতেছো? আপনি বলছি যে আমাকে একটা মান সম্মান আছে, সেই কথা কি তোমাকে কানে যায় না? হ্যাঁ, তোগো মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আমগো হইছে পাপ, তাই তো আজকে আমরা রাস্তায় ভিক্ষা করি, তোগো মতো এরকম সন্তান থাকাকালীন। আম্মা, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আমরা কিন্তু এই বাড়ি থেকে ইচ্ছা করে বের হয়ে যাই নাই, আপনি আমগুড়ে বের করে দিছিলেন। কিন্তু বাইরে যাওয়ার পর আমরা দূরে ছিলাম ঠিকই, কোনোদিনও সুখে বা শান্তিতে ছিলাম না। আপনার পোলাই কোনোদিন ভালো মাছ কিনে আনে নাই, মাংস কিনে আনে নাই। যখনই কইছি একটু মাছ মাংস আনো, কতদিন আর সবজি খাইবা, তখনই কইছে আমার বাপ মারে থুই আমি কেমনে খামু কও? আর আজকে আপনি আপনার সেই পোলারের গায়ে হাত তুললেন। বাজান রে, আমরা জানি তুই আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোরা কুলাঙ্গার ভাই, ওই পুলিশ অফিসার আমাকে ভালোবাসে না, ঘৃণা করে। বাজান রে, ভিক্ষে কইরা এত কষ্ট কইরা অনেক মানুষ বানাইছি, আর এই পোলায় আমার সাথে দুর্ব্যবহার করে, আমাকে পরিচয় দিতে কিনায়। এই রকমের পোলা বাইচা থাকনের চাইতে ওইরা বাবাই ভালো আছিল। কি লেগেছে এত কষ্ট করে পোলারে মানুষ বানাই না? ও তো মানুষ হয় নাই, ওই যে একটা অমানুষ পশু। ওর মতো পোলা থাকার চাইতে না থাকা অনেক ভালো। চুপ থাকো তুমি, আমগো এই দুঃখের কথা কয়ে কি হবো কও? যতদিন এই পৃথিবীতে বাইচে থাকবো, ততদিন আমগো এই দুঃখ কষ্ট করতেই হইব। আমগো গোমা থেকে দুঃখ কষ্ট জীবনও যাইবো না, তুমি এটা জানো না? কষ্ট কইরা তুমি পোলারে মানুষ করছো, লেখাপড়া শিখাইছো, কিন্তু পোলা তো মানুষ হয় নাই, তুমি এটা কেন বুঝো না? মা, আপা, আমি যতদিন পয়সা থাকবো ততদিন তোমাকে ভিক্ষা করা লাগবো না, আমি তোমাকে করে খাওয়ামো পরামো। আর ওইখানে কি হয়েছে না হয়েছে সেটা আমি দেখতেছি। আর আবার ভাই হয়েছে, তাতে কি হয়েছে?
পুলিশ অফিসার হয়েছে তাইতে কি হয়েছে? আমি এটার একটা বিহিত করে সারমো করে প্লিজ। বা চলো আমার লগে চলো, আব্বা চলো, তোমরা এটার বিক্রি করে না। আব্বা আব্বা চলেন আমার বাড়ি ফিরে যাই। ও বাবা, আমি এইটার আজকে একটা বিহিত কইরা সারমো। খারাপ এখানে ভাবি, ওই ভাবি, কি হলো? তাড়াতাড়ি বাইরে আহো। এই কি হইছে? হ্যাঁ, বাড়ির মধ্যে এত চিল্লাচিল্লি কিসের? কেন চিল্লাচিল্লি করতেছি? এই যে আমার অসহায় বাপ্পা, এই বাপ্পারে কেন তোমরা বাড়ি থেকে বাইর করে দিছো? তুমি আর তোমার জামাই মিল্লা কেন আমার বাপ মার নামে তোমরা মিথ্যা মামলা দিছো? হ্যাঁ, এই সাহস তোমার করে কে দিছে? এই উঠোনের মধ্যে আইসা উচ্চ গলায় কথা বলবা না। এটা কিন্তু একটা ভদ্রলোকের বাড়ি। ওরে আমার ভদ্রলোক হইছে। এটা ভদ্রলোক না ছোট লোক তোমরা? হ্যাঁ, ছোট লোক না হইলে কি এরকম কেউ করে? এই তুমি মুখ সামলায়া কথা বলো। আমি কিন্তু তোমার ছোট না, আমি তোমার বড়। হ্যাঁ, তোমরা বড় তো বড় হইয়া বড়ের মতো কাজ কাম করো নাই। এই আমার বয়স্ক বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিয়া তোমরা জামাই বউ মিলা বাড়ির মধ্যে আরামে আসো না? এই ফকিনের বাচ্চা, মুখ সামলায়া কথা কও। বাজান চুপ থাক, কথা বলে লাভ নাই। যারা নিজেকে স্বার্থের বাইরে কিছু বোঝে না, তাইকে বুঝে কি হইব ক? না বা, আমি চুপ থাকুম না। আমার চুপ থাকার দিন শেষ। চুপ থাকবো ওরা। তোমার মতো বাবা মারে মিথ্যা মামলা দিয়া দিনের পর দিন অত্যাচার কইরা এই বাড়ি থেকে খেতে দিছে, আর আমি কিভাবে চুপ থাকি কও? বাজান, আমগো কপালে যা আছে তাই হইব। মাগো, তোমরা কপালের দোষ দিও না। ওরা অন্যায় করছে, ওরা পাপ করছে তোমার ঘরে বাড়ি থেকে বাইর করে দিয়া। আর যত দোষ এই কাল লাগিনি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কাল লাগিনি? খবরদার ভাবি, আমার সামনে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস করেন না। আগের দিন আর নাই, এখন থেকে নিজের হাত পা না সাবধানে রাখেন। আর একটা কথা মাথায় রাখেন, আমার স্বামীর গায়ে যদি কেউ হাত তুলতে আসে না, তার হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। অনেক সাহস বেড়ে গেছে না? এখন থেকে তোকে সবার 20 দাঁত কেমনে ভাঙতে হয় ওটা আমি খুব ভালো করেই জানি। ফকিন্নির বাচ্চা। ও আচ্ছা, আমি ফকিন্নির বাচ্চা? আপনি খুব লাট সাহেবের মাইয়া না? আপনার বাপেই তো ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার মাইয়া আবার বড় লোকের বেটি হয় নাকি? এখন পুলিশ অফিসারের লগে বিয়ে হচ্ছে দেখে কি খুব ডানা গজাইছে না? এই কথাবার্তা সাবধানে কবি। আমার পরিবার নিয়ে আর একটা কথাও বলবি না। বৌমা চুপ করো, কথা বাড়াইও না। এমনিতেই এই বাড়িতে আগুন জ্বলতেছে, এই আগুন আর বাড়াইও না। চলো আমরা যাইয়া। এই বুইরা, তোরে ছোট বলার বউরে বুঝা আমার লগে যেন লাগতে না আসে। যদি লাগতে আসে না, আমি পুরো আগুন লাগাই দিমু। আজকে আমার জামাইরে বাড়িতে আসতে দে, তারপর তোকে সবাইরে আমি দেখা নিমু। আরে যাও, কি দেখা নিবে এটা আমারও জানা আছে। আপা আপনি কোনো টেনশন করেন না, আমি আছি। আমি আছি। কি ব্যাপার? তুমি মাথা গরম করে আছে, কি হয়েছে? মাথা গরম করুম না তো কি করবো? তুমি তো জানোই না আজকে কি হয়েছে। ও আচ্ছা, বুঝছি, নতুন কোনো ঝামেলা হয়েছে, বুঝতে পারছি। সব পরে শুনবো না। সারাদিন শেষে ডিউটি করে বাড়িতে আসছি, প্রচুর খিদা লাগছে, খাইতে দাও তারপর। আরে খাইতে তো পারবা, আগে আমার কথাটা শোনো। কি হয়েছে? ঠিক আছে, কো কি হয়েছে? তোমার বাপ মা ভাই আর ভাইয়ের বউ এই বাড়িতে আইছিল। আমারে কি অপমান যে কইরা গেছে তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। কি বলছে ওরা? কি আর বলবো, আমি নাকি ট্রাক ড্রাইভারের মাইয়া, এটা কোনো কথা হইলো? আমার বাপ মা নাকি ফকিন্নি, কত কথা কয়ে গেল। কত বড় সাহস এই ফকিন্নির বাচ্চা গো! এটার ব্যবস্থা তোমার কিন্তু নিতেই হইব। নিমু, অবশ্যই নিমু। এত বড় কথা কইয়া যাইবো আর আমি এমনি এমনি ছাইরা দিব মনে করছো? কালকে দিনের বেলা আমি দেখতেছি কইলে কিন্তু হইব না। এটার একটা ব্যবস্থা তুমি নিবা। আরে নিমু তো, এখন চুপ থাকো না, একটু খাইতে দাও আমারে। সুপার কি থাকবো, কতগুলা কথা আমার শোনাই দিয়া গেল। আমি নাকি ফকির, আবার ভাবে নাকি ট্রাক চালায়।
এগুলো মানা যায়? আচ্ছা বুঝছি, এখন মাথাটা একটু ঠান্ডা করো। ভাইজান, আরে কই তুমি? আরামে ঘুমাইতেছো না? বাইরে আও, কথা আছে। আজকে আমি সারুম না তোমা করে। কি হইলো, বাইরে আও না কেন? দেখছো আইছে কুত্তার দল আইসা পড়ছে। অফিস থেকে তুমি আইছো দুই ডালা ভাত খাইবা, হেটার সময় নাই। যাও তো, তুমি এটার ব্যবস্থা করো, যাও। কত বড় খুলছে আমার বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি করতেছে। ওই ভাইজান, কিরে সমস্যা কি তুই? তুই এত রাইতে বাড়ির সামনে এরকম কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছিস? তোর মতো সিলাইতেছি না? সি সি ভাইজান, তুমি কেমনে পারলা নিজের বাপের নামে মিথ্যা মামলা দিয়া পুরো বাড়িটারে ভোগ করতে? তোমার কি একটু বুকটা কাঁপলো না? আমার বুক কাঁপে নাই, আমার বুক অনেক স্ট্রং, পাথরের মতো। আমি আমার জায়গা জমিনের লাইগা আমি অনেক কিছু করতে পারি। খালি মামলা না, তোর বাপে রে তোর মা রে এই দুটারে আমি জেলখানায় ঢুকাই দিতে পারি। 14 শিখের ভিতরে ঢুকাই দিমু, জীবনে কোনোদিন আর বাইরে হইতে পারবো না। বুঝতে পারছস? তুমি আমার বাপ মারে জেলখানায় ঢুকাইবা, 14 শিখের মধ্যে ঢুকাইবা মিথ্যা মামলা দিয়া, আর আমি ছেলে হিসাবে পয়সা কি আঙ্গুল চুষমো? আমিও তোমার সাইরা কথা কমু না ভাইজান। কি ব্যাপার, কে কি কয় আমাদের? এই তুই আমার পরিচয় জানস? তুই জানস না আমি কিসে চাকরি করি? আইনের মার ফেসে এমন ভাবে ফেলামু কোনো ফুটা খুঁজে পাবি না এনতে বাইরেতে। বুঝতে পারছস? তুই বেশি যদি বকবক করস তোরও আমি হান্দায় দিম। আমারে জেলখানা হান্দাইবা না? আমারে জেলখানা হান্দাইবা? ওই জেলখানা আমি হান্দানোর আগে তোমার আমি দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেবো। তাই তোর সাহস তো কম না? আমাগো বাড়ির সামনে দাঁড়াইয়া আমাগো লোকে উঁচু গলায় কথা কইতেছস? এই তুই হইলি কি আসল শয়তান? আমার বাইরে যত কুপরামর্শ দাতা হইলি কি তুই হইলি কি আসল কালপিট? তোরে কি আমি ডরাই? ভয় পাই তোরে আমি? আমার জামাই পুলিশ অফিসার, তোর তো সাহস কম না? কার সামনে দাঁড়াইয়া কথা কইতেছস? হ্যাঁ, পুলিশ অফিসার, একটা দুর্নীতিবাজ পুলিশ অফিসার, একটা ঘুষখোর পুলিশ অফিসার, একটা বদমাইশ পুলিশ অফিসার। যেই পুলিশ অফিসার নিজের বাপ মারে রাস্তাঘাটে লাথি মেরে ফেলায় দেয়, আর আমিও সে নিজের আপন ভাই এই দুর্নীতিবাজ পুলিশ অফিসারের ডরাই না, তারও আমি দুনিয়া থেকে শেষ করে দিতে পারি। তুই অনেকবার বাড়ছস, অনেক তেজ হয়েছে তোর, আমি বুঝতে পারছি। তোর আজকে এই তেজ আমি কমাইতেছি। আজকে তোর আমি মাইরে ফেলাম। আমিও সাইরে কথা বলবো। হায় রে, আমার জামাই মাথাটা দিল ফাড়াইয়া, হাতটাও ভেঙে দিছে, কতগুলো রক্ত পড়তেছে। এখনো তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। তুই এটা কি করলি? চলো তাড়াতাড়ি চলো। এই ভাবি, এই মিছা কথা কইতেছো কেন? কই রক্ত পড়তেছে, কই মাথা পারছে? আরে বাদ দাও, চলো হাসপাতালে। এই মিথ্যা কথা আল্লাহও সইব না। আল্লাহ তোমাকে করে ধ্বংস করে ছাড়বো। আমি কথাটা বলে দিলাম, মনে রাখো। কি রহিমা, এখন চুপচাপ দাঁড়ায় আছো কেন? কি জন্য আইছো? কথা কও না কেন? তারা কি কইব? কমু তো আমি। দেখছেন আমার অবস্থা, দেখছেন? আমি এখন সরাসরি মেডিকেল থেকে আসছি। তুমি চুপ থাকো, তোমার কাছ থেকে পরে শুনুম। আমার কথা শুনবেন না তো কার কথা শুনবেন আপনি? ভিকটিম হইলাম আমি, আমারে মার ধর করে আমার এই অবস্থা কইরা এখন তারা আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছে। শোনো মিয়া, তুমি পুলিশের চাকরি পাওয়ার পরে তুমি যে মা বাবার উপরে, ভাই বোনের উপরে কেমন অত্যাচার করো, এটা আমি কেন, গ্রামের সবাই কিন্তু জানে। আচ্ছা বুঝলাম না, আপনারে মাতবর বানাইছে কে? হ্যাঁ, আপনি তো কয়দিন আগে ফকির ছিলেন, আপনার তো এত টাকা পয়সা ছিল না। আপনি এত টাকা পয়সা পাইছেন কোত্থেকে? আরে এই টাকা পয়সা কোত্থেকে ইনকাম করছেন না করছেন সেটার তো কোনো ঠিক ঠিকানা নাই। টাকা কিছু হয়েছে, এখন আপনি নিজেই মাতবর হয়ে গেছে, তাই না? শুনেন, আমি নিজে একজন আইনের লোক। এই আইনের লোকেরে আপনি আইন শিখাইতে আসেন না। কি কইলা? আরে মিয়া, তুমি তো আমার লগে বেয়াদবি করতেছো। বেয়াদবি? আপনি বেয়াদবির কি দেখছেন? বেয়াদবি তো এখনো আপনারা দেখাই নাই। বেয়াদবি আপনারে আমি দেখামু সময় মতো। কথাটা মাথার ভিতর ঢুকাই রাখেন। ভাইজান, মুখ সামলায় কথা কও। মাতবরের সাথে তুমি বেয়াদবি করতেছো। মাতবর হইলে গিয়া বাপের বয়সী, তার সাথে তুমি বেয়াদবি করতেছো। কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না। ওই কি
তুই তো আমার ভাই না, তোর তো আমি ভাই হিসেবে স্বীকারই করলাম না। আর তুই আইসস আমার বিরুদ্ধে মাতবরের কাছে বিচার চাইতে, হ্যাঁ? আমার কি অবস্থা করছস? কি তুই কি মনে করছস আর কেউ দেখে নাই, কেউ কিছু জানে না? আমার যে মাইরা মাথাটা ফাটাই দিলি, আমার যে হাতটা ভাঙা দিলি, আমি তো মেডিকেলের থেকে এখন আইলাম, তুই আমার এখন ভাই কইয়া মাতবরের কাছে পরিচয় দিস তুই আমার ভাই। তো ভাই হলে বাইরে এই অবস্থা করে, বাইরে মারে। আমি এটার শোধ ঠিকই নিমু সময় মতো, কথাটা মনে রাখিস। আজকে আমি কিছু কইলাম না, ঠিক আছে? আর মাতবর সাহেব, আপনারেও আমি আইন ভালো মতো শিখাবো। আপনারে আমি কেমনে জ্যান্ডাল ভাত খাওয়াইতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। টাকা খাইয়ে আপনি বিচার করতেছেন না, এক পক্ষের বিচার করতেছেন আপনি। আপনারে আমি অতি দ্রুত জেলের ভাত খাওয়াবো, কথাটা মনে রাখি। বাহ ভাইজান বাহ, নাটক তো কম জানো না। এ ভাইজান, এই তুমি যে সব নাটক করতেছো, আমি কি তোমার মাথায় বাড়ি দিছি না হাতে বাড়ি দিছি? হ্যাঁ, তুমি যে এরকম নাটক করতেছো, এই নাটক সবাই জানে। তুমি তো পুলিশের চাকরি করো, সবাইরে যেরকম আইনি ভাবে হয়রানি করো, আর ভাবছো যে আমার আইনি ভাবে এভাবে হয়রানি করবা না? এত সোজা না। আমি বাইসা থাকতে সেটা তোমার হইতে তুমি না, কথাটা মনে রাখো তুমি। তুমি থামো বাবাজি, তোমার এই বড় ভাইয়ের নাটক আমি ভালো করে বুঝতে পারছি। বিচার জিতার জন্য তোমার ভাই এই কামটা করছে। আমি কি কিছু বুঝি না মনে করছো? মাতবর হইছি কি এমনেই? এই কি এখানে বৈশা বৈশা বিচারও কইছেন আপনি, মাতবর হইছেন নিজে নিজে। আপনারে আমি মাতবর হিসেবে মানি, আপনি কি মনে করছেন আপনি যা বিচার করবেন তাই আমি মাইনা নিমু? আরে আমি তো আপনার মাতবর হিসেবে মানলাম না। কি ব্যাপার, দাঁড়া রইছো কেন? হ্যাঁ, বিচার পাইছো? এইটা হইলো বিচার? এই দেশে কোনো বিচার আছে? কোনো বিচার নাই। নাটক দেখা কোনো লাভ নাই, এনে নাটক শুরু হইছে। চলো, আর সবাইরে আমি কয়ে যাইতেছি, যাওনের আগে সবাইরে সাপ সাপ জানাই দিতেছি, সবাইরে আমি ছাড়বো না, একটারও আমি ছাড়বো না। সব কয়টার আমি জেলের ভাত খাওয়াবো, কথাটা যাতে মাথায় ঢোকে। চলো। দেখো, তুমি ওই পারিবারিক ঝামেলা নিয়া আমার কাছে বাবু আর আয়ো না। আমি এইসব বিচার আচার করতে পারব না, কারণ যারা বিচার মানে না, ময়মুরব্বী মানে না, তাগো বিচার আমি কেমনে করুম? আমি এটার কোনো কিছু করতে পারব না। স্যার, এর বাইরে তো যাওয়া যাইতেছে না, কারণ সামনে রাস্তা। সরকার যখন রাস্তার কাজ বাড়াইবো তখন কিন্তু আপনার এই বিল্ডিং ভাঙতে হইব, তার জন্য এই পর্যন্ত রাখতে হইব। ঠিক আছে। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? কি করতেছো এইসব? কি করতাছি তুই দেখতাছস না? তুই কি কানা হয়ে গেছস? আমি জায়গা মাপতেছি। এই জায়গায় আমরা একটা বড় ডুপ্লেক্স বাড়ি করুম। এখন বাড়িটা কোন মুখে হইলে ভালো হয় সেটার প্ল্যান করতেছি। তুমি এখানে বিল্ডিং করবা? তুমি যদি এখানে বিল্ডিং করো তাহলে আবার বাপ মা থাকবো কই? আরে তুমিও না, কেন যে এই ফালতু লোকের লগে কথা কয়ে সময়টা নষ্ট করতেছো? আমরা যে কাজটা করার লাগে এই জায়গায় আইছি, যে কাজটা করবো ওইটা করো না। ভাইজান, জায়গা তো মাপামাপি হয়ে গেছে, এই জায়গায় একটা খুঁটি গাড়ায় দেন যাতে সীমানাটা বোঝা যায়। কেন তুমি পাগলামি করতেছো ভাইজান? যে বাপ মা তোমার ভিক্ষা কইরা বড় কইরা পুলিশ অফিসার বানাইছে, আর সেই বাপ মারে তুমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দিচ্ছ। তুমি কি এটা ঠিক করছো ভাইজান? এই, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব? হ্যাঁ, তোর কাছ থেকে যদি আমার জ্ঞান নিতে হয় তাহলে আমার এই বাড়ি ঘর করা লাগবো না। আমার মাথায় জ্ঞান আছে, এই কারণে আমি পুলিশ অফিসার হইতে পারছি, আমি টাকাওয়ালা হইতে পারছি। বুঝতে পারছস? যদি মুরুদ থাকে টাকা ইনকাম করে আমার দে, আমার হাতে আইনা দে, তোরে আমার বাড়িতে একটা রুম দিয়ে দিমু, থাকতে পারবি। জানি সেটাও পারবি না, কারণ তোর সেই মুরুদ নাই। তুই একটা ফকিন্নি, তোর বাপ যেরকম ফকির তুইও একটা ফকির, তুই তো টাকা আনতে পারবি না। আর শোন, আমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না, এখন একটু ব্যস্ত আছি। তুই এখান থেকে চলে যা, আমার ঠান্ডা মাথায় কাজটা করতে দে। দোহাই লাগে ভাইজান, তুমি পাগলামি কইরো না। যে বাপ মা কষ্ট কইরা ভিক্ষা কইরা তোমার এত বড় করছে, তোমার পুলিশ অফিসার বানাইছে, আর সেই বাপ মারে তুমি এই বাড়ি থেকে বাইরে করে দিয়ে তা করে গাছ তলায় রাখছো। তুমি কাজটা ঠিক করো নাই ভাইজান। আর তুমি এখন আমার বাপ মারে এই বাড়ি থেকে বাইর করে দিয়া তুমি এখানে বিল্ডিং বানাইবা? বাপ মায় তোমারে লালন পালন করতে গিয়ে আমারে
আমার উপরে অনেক কষ্ট দিছে, আমার বাড়ি থেকে বাইর করে দিছে ভাইজান। তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আজ সেই বাপ মারে তার গো বাড়ি থেকে খেতে দিছো, এটা তো আমি অনেক বড় কষ্ট পাইছি ভাইজান। এই কাজটা করো না তুমি। তো তোরে যদি তোর বাপে এই বাড়ি থেকে বার করে দিয়া থাকে, তাহলে তুই এইখানে আবার আইসস কেন? কোন অধিকারে আসছস? হ্যাঁ, তোরে না আমার বাপে এই বাড়ি থেকে বাইর করে দিছে। ও আমার বাপ না, তোর বাপ। তোর বাপ যদি এই বাড়ি থেকে তোরে বাইর করে দেয়, এইখানে তো তোর কোনো সম্পত্তিই নাই, তুই তো কিছুই পাবি না। এইখানে এসে আবার আমার লোকে মুখে মুখে তর্ক করতেছিস কেন? আমি যা কইছি তাই হইব। এইখানে আমি আমার নিজের নামে একটা বাড়ি করুম, নিজেই থাকুম এইখানে। লইলা যা এখান থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। তুই আমার চিনস নাই, তুই জানোস না আমি কোন পেশায় আছি। আরে বুঝো না, হিংসা করতেছে, দেখতেছে তোমার উন্নতি হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে যাবা, বিল্ডিং করবা, এটা দেখে তো সহ্য হইতাছে না। এখন আসছে নিজের ভাগটা বুঝা নিতে। জানিব এখন তোরে এই মুহূর্তে এইখান থেকে চলে যাইতে কইতাছি। আমার কাজে কোনো বাধা দিবি না। আমার কাজে যে বাধা দিছে তার হাত ঠ্যাং আমি কোনো কিছু আস্ত রাখি নাই, যাইতে কইছি। আর মা বাপের কথা কইতাছস না, হ্যাঁ, কিন্তু আমার মা বাপ না, এরে আমি স্বীকারই করি না। কোনো ফকির, কোনো ভিক্ষুক আমার মা বাপ হতে পারে না। তোমার লেখাপড়া করিতে গিয়া আমার বাবা আমারে ভালো করে দেয় নাই, আমার উপর অন্যায় করছে। তারা কষ্ট কইরা ভিক্ষা কইরা তোমারে পুলিশ অফিসার বানাইছে, আর আউট কইতাছো সেই বাপ মা এখন তোমার বাপ মা না। জি ভাইজান, জি। সাপ সাপ কয়া দিতাছি। তুই যদি আর একটা কথা কয়া আমার মাথায় রক্ত উঠাস, তাহলে কিন্তু এখানে একটা না একটা কিছু ঘটা যাইব। তুই এখান থেকে যা, যা কইতাছি। ভাইজান তোমার দোহাই লাগে ভাইজান, তুমি এমন করো না ভাইজান, আমি তোমার পায়ে ধরি। তুমি আমার বাপ মার এই কষ্টটা দিও না ভাইজান, দোহাই লাগে তোমার। কি ভাবছেন পা ধরলে সবকিছু ঠিক হয়ে যাইব? আপনারা দয়া করবো? কোনো দয়া নাই, যাই না এখান থেকে। এই তোরে পাঁচ হাতে কইতাছি। ভাইজান আমি পাঁচ হারুক না ভাইজান। তুমি তুমি কেন বুঝতেছো না ভাইজান? বাপ মা কষ্ট করে ভিক্ষা করে তোমার বড় করছে, আবার বড় করছে, তোমার পুলিশ অফিসার বানাইছে, আবার তো কিছু করে নাই। আর তুমি এখন বড় লোক হইয়া অহংকার করতেছো, বাপ মারে ভুলে দিতেছো। তোমার হাত জোর করে কইতাছি ভাইজান, তুমি এই কাজটা করো না। আমার বাপ মারে এখানে থাকতে দাও ভাইজান, তাইলে তারা তারা রাস্তায় থাকবো, তাকে অনেক কষ্ট হইব ভাইজান, দোহাই লাগে তোমার। এই আমার কোনো বাপ মা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। যদি তুই আমার কোনো কাজে বাধা দেস, আমি কিন্তু কাউরে আর চিনব না। একদম 14 শিখের ভাত খাওয়া আমি কইয়া দিলাম। আর এই বাড়িতে তোর কোনো ভাগ নাই, এই বাড়ির সমস্ত জায়গা আমার। এইটা আমার বাপের সম্পত্তি, যেরকম তোমারও বাপের সম্পত্তি। এই বাপের সম্পত্তিতে আমার যেরকম হক আছে তোমারও আছে। আমাকে আর একটা বই আছে বোবা, ওর কথা একটু চিন্তা করো, ওর একটা ভবিষ্যৎ আছে। আমার বোনটা তো বোবা, ওরে কেউ নিব না, ওর একটা বিয়া দিতে হইব না, এটা চিন্তা করো না কেন ভাইজান? ভাবি ভাবি তুমি ভাইজানরে বুঝাও ভাবি। অযথা এইখানে দাঁড়াই আমার সময় নষ্ট করবি না। তোর মতো ফকির নিগো সময়ের কোনো দাম নাই, কিন্তু আমার মতো পুলিশ অফিসারের সময়ের অনেক দাম আছে, অনেক দাম। তুই এখন যদি এইখান থেকে না যাস, তাহলে আমি কিন্তু থানায় ফোন দিয়া পুলিশ আইনা তোরে আমি থানায় লয়ে যাবো, আর 14 শিখে জেল ভাত খাওয়াবো আমি কইয়া দিলাম। যা এখান থেকে, যা। কার মোহে পইরা তুমি এই কাজটা করতেছো বুঝবা, একদিন বুঝবা। যেদিন সবকিছু হারাইবা তুমি, সেদিন তুমি বুঝবা। একটা কথা মনে রাখো ভাইজান, বেশি অহংকার ভালো না। এই অহংকারের জন্য তোমার একদিন পতন হইব, আমি বইলা দিলাম। যেদিন সবকিছু হারাইবা, রাস্তায় রাস্তায় ঘুরবা, তখন তুমি টের পাইবা। বুঝবা ভাইজান, একদিন নিশ্চয়ই বুঝবা তুমি। জ্ঞান দিতেছে আমার। কি ব্যাপার, আপনি দাঁড়াইছেন কেন? হ্যাঁ, আপনারা কইছি না এখানে খুঁটি গাড়াইতে? জি স্যার, খুঁটি কাটতেছি স্যার। তাড়াতাড়ি করেন। কিরে, চা দিবি না? কতক্ষণ লাগাবে এক কাপ চা? রং চা দে একটা, চিনি কম দিস। আসসালামু আলাইকুম। মাদবর সাহেব, ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা আবার আইছো আমার কাছে? হ্যাঁ মাদবর সাহেব, আবার আউনি লাগলো।
পোলারে তো মানাইতে পারতেছি না, পোলায় কোনো কথাই শোনে না, সে জিদ তৈরি আছে, হ্যাঁ যেটা করবো ওইটাই নাকি আমাকে মাইনে নিতে হইব। আর হ্যাঁ যদি ওইখানে বাড়ি করে তাইলে তো আমাকে পথে নামা ছাড়া আর কোনো গতি থাকবো না। আপনি একটা কিছু করেন মাদর সাহেব, দরকার হইলে আরো উপর লেভেলে যান, চেয়ারম্যানের কাছে যান, তার কাছে যাওয়া দরকার যান, তাও আমাকে একটা গতি করে দেন। দেহ রহিম, তুমগো এই বিচার নিয়ে কিন্তু আমি একবার অপমানিত হইছি। আমি আর তোমার পোলার কাছে যাইতে পারব না। তুমি তোমার পোলারে ভিক্ষা করে লেখাপড়া শিখে পুলিশ অফিসার বানাইছো, কিন্তু মানুষ বানাইতে পারো নাই। ও তো ময়মুরবি মানে না। তোমার পোলারে কিছু কইতে গেলে ও তো থানা পুলিশে ভয় দেয়, ধরে নেব তাই কয়। তুমি কইতেছো চেয়ারম্যানের কথা, আরে চেয়ারম্যানের কাছে যে লাভ হইব কি? তোমার পোলা তো কেউই মানে না। চাচা, চাচা আপনারা হইলেন গিয়ে এই গ্রামের মাথা। আপনারা যদি আমাকে সমস্যা সমাধান করতে না পারেন তাহলে আমরা কার কাছে যাবো কোন চাচা? আমার বড় ভাই পুলিশ অফিসার হওয়ার পর থেকে আমার বাপের বাড়ি থেকে বাইর করে দেয়, তার বাড়িতে ঢুকতে দেয় না, সে পুলিশের ভয় দেখায় বারবার। চাচা চাচা আপনি একটা ব্যবস্থা করে দেন চাচা, দোহাই লাগে আপনার। জানেন চাচা, আমার এই বাপ মাটা এই বুড়া বয়সে গাছতলায় ঘুমায়, আমি সেটা সহ্য করতে পারি না চাচা। চাচা কি করবো, আপনি একটা উপায় দেখাই দেন চাচা, দোহাই লাগে আপনার। দেহ বাবা, তোমরা আমারে এমন করে কইও না তো। আমি তো একবার গেছি, তোমার ভাই যদি এটা না মানে, আমগো ময়মুরের বিষয়ে সম্মান না করে, আমগো শালিশ যদি না মানে, তাইলে আমরা কি করার আছে কও? আর একটা কথা, তোমার ভাই যেহেতু তোমার বাপ মায়ের দেখে না, তো তুমি কেন তোমার বাপ মায়ের নিয়ে তোমার কাছে রাখো না? আমি আমি কত করে কইছি যে আমার লোকে যাওয়ার লেগা, হ্যাঁ আমার কথা পাত্তাই দেয় না। কি লেগে যাবো না জানেন? হ্যাঁ নাকি আগে বাপ দাদার বিড়া বাড়ি ছাড়া যাইবো না, এই কারণে ওইখানে পড়ে রয়েছে আর অত্যাচার সহ্য করতেছে। মাদর সাহেব আপনার পায়ে পড়ি, আপনি যদি কোনো ব্যবস্থা না করেন তাইলে আমার আর কোনো গতি নেই। ওডো ওডো রহিম, ওডো, তুমি আমার পা ধরো না, পা ধরা আমারে অপরাধী করো না। দেও রহিম মিয়া, তুমি আমার সমবয়সী, তুমি যদি আমার পা ধরো আমার নিজের কাছে নিজের ছোট মনে হয়। তাই তোমারে কইতাছি, তুমগো ব্যাপারটা তোমরা নিজেরাই সমাধান করো, আমারে এর মধ্যে টাইনো না। বাবা চলো এখান থেকে, গরিবের আসলে কেউই নাই, আমাকে সমস্যা আমাকে সমাধান করতে হইব। চলো। দেও বাবা, তোমরা যাই কও আমি সবই বুঝি, কিন্তু আমি অপারক, আমি কি করার আছে? আমার হাত পা বান্ধা, আমি এই ব্যাপারে কিছু করতে পারুম না। বাবা ঠিকই কইছ, আমাকে কপালে যা আছে তাই হইব। ততদিন সহ্য করার সহ্য তো করণই লাগবে। মাদর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উফ, আরে আল্লাহ, না পারতাছি কিছু করতে, না পারতাছি সইতে। হ্যাঁ আল্লাহ, তুমি এর একটা বিচার করো। বৌমা, হাম করে তুমি মাফ করে দিও বৌমা। আমরা জানি না, না জানি না, বুঝা না বুঝা তোমার উপর অনেক অত্যাচার করছি, অনেক কথা শোনাইছি বৌমা। আম্মা আপনি এগুলো কি কইতেছেন? আপনি হলেন গিয়া মা, আমার গুরুজন। আপনি যা করছেন আমার ভালো লেগেই তো করছেন, আর যদিও ভুল বুঝা করছিলেন তাতে কি হয়েছে? আপনি আমাকে বাড়ি করে দিচ্ছেন বলেই তো আমরা আলাদা থাকার মতো একটা শান্তি পাইছিলাম। কিন্তু সত্যি বলতে আম্মা, আমরা মানসিকভাবে শান্তিতে ছিলাম না। আপনার বলে সারাক্ষণ আপনি বলে কান্ত, আপনার কথা কইতো। আপনি কান্না করেন না আম্মা, আপনার তো কোনো দোষ নাই। বৌমা, আমি জানি বৌমা, আমার পোলা আমগো অনেক ভালোবাসে, কিন্তু আমরা তো আমার পোলার লিগে কিছু করতে পারলাম না। যে অমানুষের লিগে আমার ছোট পোলার লোক আমরা এত অত্যাচার করলাম, ছোট পোলারে কষ্ট দিলাম, ওই অমানুষ কি করলো বৌমা আমগোর লাগে? আমার ছোট পোলার আমরা কোনো ভবিষ্যৎই করে দিতে পারলাম না। আমার বৌমা মায়াটার কি হইব? ওগো তুমি আইছো, কোনো ব্যবস্থা হইলো?
না, কোনো ব্যবস্থা হয়নি। কালকে গেছিলাম মাতবরের কাছে, আজকে গেছি চেয়ারম্যানের কাছে। ওই চেয়ারম্যান আমাকে না কইরে দিল। হ্যাঁ কইল এই বিচারে করতে পারবো না। দুনিয়াটা মনে হয় স্বার্থের জায়গা, সবাই স্বার্থের চিন্তা করে। আমগো বিচার কে করব? আমগো বিচার করার মতো কেউ নাই। বড় পোলার লিগা ছোট পোলার লগে যা অন্যায় করছো, দেহ আজ আমগো এই দুর্দিনে আমগো বিপদের সময় আমার ছোট পুতে আমগো পাশে দাঁড়াইছে। মা, আব্বা, তোমরা এই ভিটার মধ্যে কি এমন পাইছো যে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কষ্ট করে তারপর এই জায়গার মধ্যে আসো? আমার এই কষ্ট সহ্য হয় না আব্বা। মা, আব্বা, তোমাকে অনুরোধ করে কইতেছি, আমার লগে চলো। আমি শাক নুন যা খাই তোমরাও তা খাইবা। আমি তোমাকে লেগে অনেক কষ্ট করতে রাজি আছি। আমার যত কষ্ট তারপরও তোমরা আমি রাখতে পারবো। তোমরা যদি আমার কাছে থাকো, এটাই আমার কাছে অনেক শান্তি। এই শান্তি আমি দুনিয়াতে আর কোথাও পাবো না। আব্বা চলো, আব্বা আমার লগে থাকবা। না রে বাবা, বাপদাটার বিটা যে কি জিনিস এইটা আমিও বুঝতেছি। এর জন্য যে কি মায়া এটা আমিও বুঝতেছি। এটা তোরা বুঝবি না। আর তুই যেটা কইস বলেন, এই কথাগুলো শুনে বুকটা ভরে গেছে। এটা সত্যি। এটা যদি আমার বড় পোলাটা বুঝতো, তাই আজকে এই দুঃখের সাগরে আমাকে বাঁচতে হইতো না। কি কইলা তুমি? বড় পোলা? এই কি এর বড় পোলা? হ্যাঁ, কি এর বড় পোলা? তুমি এটা ঠিকই কইছো। আমগো এই কুলো গেল, ওই কুলো গেল। আরে আমগো তোর ভাবি না, আমগো যত চিন্তা তোমার এই বুবা মায়ের লইয়া। এই বুবা মায়ের কি হইব? আল্লাহ একটা ব্যবস্থা করবি। দেখো কেউ নাই, দেখো আল্লাহ আছে। হ্যাঁ, এই যে ব্যবস্থা হয়েছে, গাছতলে আমগো ঠিকানা হয়েছে, আশ্রয় হয়েছে গাছতলে। কি হয়েছে? তুমি এমন করে হাইটা হাইটা বাড়ির ভিতর ঢুকতেছো কেন? আর তোমার দেখে এমন মনে হইতেছে কেন? কিছু কি হয়েছে? কি হইলো? চুপচাপ দাঁড়ায় রইছো কেন? কও না। আমার চাকরিটা চলে গেছে, অফিস আমার বরখাস্ত করছে। কি কইলা তুমি? তোমার চাকরিটা চলে গেছে? কি কইতাছো? মাথা নষ্ট হয়ে গেছে তোমার? আমার মাথা আসলে নষ্ট হয়ে গেছে। আমার বোধ বুদ্ধি আসলে লোপ পাইছে। তা না হইলে এত বড় অন্যায় আমি কিভাবে বললাম? অফিসে এতদিন ধরে আমার সন্দেহ করছিল, আমার পিছনে গোয়েন্দা লাগাই রাখছে। আমি কখন কি করে কোথায় যাই না যাই সবকিছু খবর রাখছে। আমি যে এতদিন ধরে ঘুষ খাইছি, অন্যায় করছি, সমস্ত কিছু রিপোর্ট অফিসে চলে গেছে। আজকে আমারে ফাইনালি ডিসকাস করছে, আমারে ফাইনালি সাসপেন্ড করে দিচ্ছে অফিস থেকে। আর আমারে বলছে আমার মতো একজন ঘুষখোরের পুলিশ ডিপার্টমেন্টে কোনো প্রয়োজন নাই। যাইবই তো, যাইবো না? যখন তখন যারে পাও তুমি তারে ধরেই ঘুষ খাও, তাহলে কি গোয়েন্দা বুঝবো না? কি বললা তুমি? সব দোষ আমার কারণে আমার চাকরি গেছে। আরে আমি ঘুষ খাইছি কেন? এই তোমার জন্য আমি ঘুষ খাইছি। তোমার সব রকমের আবদার পূরণ করতে যে আমি ঘুষ খাইছি। তোমার মাসে মাসে গহনা লাগবে, মাসে মাসে শপিং লাগবে, তোমার বাপের বাড়িতে আমার টাকা পাঠাইতে হবে, তোমার ভাইরে আমার বাইক কিনে দিতে হবে। এত টাকার আমি জোগান কোত্থেকে দিব? আমি যেই বেতন পাই সেই বেতনে কি আমি এইভাবে বিলাসিতা করে জীবন যাপন করতে পারি? পারি না। আর তুমি তো বলছিলা
তুমি তো বলছিলা আমারে বেশি করে ঘুষ খাইতে, যাতে আমি মেলা টাকা জমাইতে পারি, আমরা বাড়ি ঘর করতে পারি। আর আজকে তুমি আমারে বলতেছো এই ঘুষ খাওয়ার জন্য আমি দায়ী, আমার চাকরি যাওয়ার জন্য আমি দায়ী। আমি বুঝলাম না, সব দোষ তুমি আমারে কেন দিতাছো? দোষ করছো তুমি, আর এখন তুমি আমার ঘরের উপর আইনা ফালাইতাছো। হ, আসলেই ঠিক, তুমি সবকিছু ঠিক বলছো। এই তোমার কারণে, তোমার উচ্চাবিলাসী চিন্তা ভাবনার কারণে আমি ঘুষ খাইতে বাধ্য হয়েছি। এই তোমার কারণে আমি আমার বাপ মা দুইজনের বাড়ি থেকে বাইর করে দিচ্ছি, তারা এখন রাস্তায় থাকে। তোমার কারণে আমি আমার বোনের চিনি নাই, আমি আমার ভাইয়ের চিনি নাই। আমি পুরা জায়গা জমি দখল করে নিজে বাড়ি ঘর করতে গেছি। আমি তোমারে নিয়ে সুখে থাকতে চাইছি, আর আমার বাপ মা ভাই বোনেরা আমি ঠাইলা দিচ্ছি আমি গাছতলায়। আমি তা করে দুঃখের সাগরে ভাসায় দিচ্ছি। শোনো, তোমারে আমি শেষবারের মতো কয়ে দিলাম, তোমার নিজের দোষ আমার উপর চাপাই না, তাইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইবো। আমার খারাপ হওয়ার আর বাকি কি আছে? আমি তো নিজ হাতে নিজের জীবনটারে শেষ করে দিছি। আমার নিজের আমি খারাপ পথে ঠেলা দিছি, জীবনটারে খারাপ বানায় ফেলছি। আমার তো আর খারাপ হওয়ার কিছু নাই। আমি যা অন্যায় করছি আমার বাপ মা ভাই বোনের উপরে, সেটার শাস্তি আমি পাইতেছি। আল্লাহ আমারে শাস্তি দিছে, আমি আজকে বুঝতে পারছি আমি কত বড় পাপী। তুমি ঠিকই কইছো, সবকিছুর জন্য আসলে আমি দায়ী। কি হইলো? এই জায়গায় আইসা ধ্যান ধরা বইসা রইছো কেন? হ্যাঁ, পার তো শুধু আমার লগে রাগ দেখাইতে, ভালো লাগে না আমার আর। এই, তুমি একটু বুঝাও না, আমার কথা তো শুনলো না। আব্বা, ভাইজান যেসব মিথ্যা মামলা দিছে সব সব আমি নিষ্পত্তি করে ফেলাইছি। তোমরা এই গাছতলায় থাকো, আমার খুব কষ্ট হয়। মা, মা তুমি আবার বুঝাও না, আমার লগে চলো। আব্বা চলো না আমার লগে। না রে বাবা, এই জায়গাটাই আমার বলে শান্তির জায়গা, অন্য কোথাও যাওয়ার মন টানতেছে না। তুই কোনো চিন্তা করিস না, আমরা এই জায়গায় কষ্টে থাকুম না, বরং আমরা যদি তোর কাছে যাই তাহলে তো খুবই কষ্ট হইব। তার থেকে এই জায়গায় আমরা থাইকে যাই। যা, তোরা তো ঘরে জায়গা। না আব্বা, এটা তোমাকে জায়গা না, তোমাকে ঘর আছে, বাড়ি আছে। ভাইজান জোর করে তোমাকে বাড়ি থেকে তারা দিছে, তারপর থেকে তোমরা এই গাছতলায় আছো। চলো না আমার লগে। আমি আমার যত কষ্ট হোক, আমি তো কইছি তোমাকে যাতে কষ্ট না হয় সেইভাবে আমি তোমাকে রাখুম। আব্বা, আবার তুমি আর না করো না, তোমার দুইটা পায়ে ধরি আব্বা। আরে তোর আমগো লেগে তো চিন্তা করা লাগবো কি লিগা? হ্যাঁ, আমগো বুড়া বুড়ি দুইজনের লেগে কারো চিন্তা করতে হইব না। তুই তোর বউ লইয়া তোকে বাড়ি যা, যা কইছি। বাগান রে, তুই আমাকে লেগে আর ভাবিস না, আমাকে তো কষ্ট করতে করতে সব সহ্য হয়ে গেছে গা। কত কষ্ট করে তোকে যে বড় করছি, মানুষ করছি, ওই কষ্টের পরিমাণ যদি এক জায়গায় কইরা তোর মাথায় দিতাম তাইলে তোরা সেই বোঝা বহন করতে পারতি না। বাগান, আমরা আছি বা কয়দিন এইটুক কষ্ট সহ্য করে নিতে পারো। তুই তোর বাড়ি জায়গা, আমার এই ঝামেলা তোর গাড়ি নেওয়ার কোনো দরকার নেই। বাবা, মা, মা আব্বা এসব কি কয়? তোমরা নাকি ঝামেলা? আরে কিসের ঝামেলা? সন্তানের তো দায়িত্ব, বাপ মার দায়িত্ব নেওয়া। আর সেই সন্তান যদি বাপ মারে ঝামেলা মনে করে, সে তো সন্তান না, সে হয় কি অবাধ্য সন্তান। তোমরা না করো না আব্বা, তোমার দুটো পায়ে ধরি আব্বা, চলো। শোন, আল্লাহ আমাকে সাইরার গুলো কপালে কষ্ট লেখা দিছে, তুই কি করবি ক? তুই হাজার চেষ্টা করলেও তো আমাকে কষ্ট দূর করতে পারবি না।
কি হইলো? তুমি কিছু কম না কে? ওর যাই টাকা কম না গেলি ওর বউ লইয়া। বাবা রে, শেষ বয়সে আর কারো বোঝা হইবার চাই না। দরকার হইলে বাকি জীবন তবুদের নিয়ে আরো কষ্ট করব, তারপরেও এই ভিটা মাটি সেইটা কোথাও যাইবার আর মন চায়। তুই মনে কিছু নিস না বাবা, তোরা রাগ গিয়া আরাম করে ঘুমা। আমি যাবো না, আমি যাবো না। ছোটবেলায় মায়ের কোলে, তোমার কোলে কত মাথা রেখে ঘুমাইছি। এখন তোমরা গাছতলায় থাকো, এই গাছতলায় আমি আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। আমারও তোমরা ফালাই দিও না আব্বা, দোহাই লাগে তোমাকে, আমার ফালাই দিও না। বউ তুমি আমার সারে যাও না বউ, তুমি আমার উপর রাগ করো না বউ প্লিজ। তুমি তুমি চলে গেলে আমি একা হয়ে যাব, তুমি বুঝতে পারতেছো না কেন? যাবো না তো কি করবো? তোমারে আমি একবার কইছি যে তোমার লগে আমি সংসার করবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, আমার জীবনটা আমি সুন্দর করে সাজাবো। কথাটা তোমার কান দিয়ে ঢুকে নাই? দেখো বউ, তুমি এমন কথা আমারে কইও না। তোমার জন্য আমি কি করি নাই? আমি তোমার জন্য সব করার চেষ্টা করছি। কি বাদ রাখছি তুমি আমারে কত? তোমার জন্য আমার জন্মদাতা মা বাপ সবাই আমি ত্যাগ করছি, আমার ভাই বোন পর্যন্ত আমি ত্যাগ করছি। তুমি আমার এই মুহূর্তে ত্যাগ করে যাও না। তুমি কি নিয়ে থাকবো এটা আমি কি জানি? তুমি আমারে কেন কইতাছো? তাছাড়া আমি তোমার লগে কি নিয়ে থাকবো? তোমারে বিয়া করছি, তোমার একটা ভালো চাকরি ছিল, তোমার টাকা পয়সা ছিল। এখন এখন তো তোমার কিছুই নাই। যাও একটা চাকরি ছিল, এমন ঘুষ খাওয়াই খাইছো, চাকরিটাও হাতছাড়া করছো। এখন যদি আমি তোমার লগে থাকি তাহলে আমার ভবিষ্যতে কি হইব? ভাগ্যিস এখন কোনো আমাদের সন্তান হয় না। যখন সন্তান হইব তখন তো তোমার সাথে সাথে তোমার বাপ মায়ের সাথে সাথে রাস্তায় যে আমার ভিক্ষার থালা নিয়ে বসতে হইব। আর শোনো, আমার পথ আটকাবা না, আর আমার পথ আটকায় না কোনো লাভ হইব না। তোমার কোনো কথাই আমি শুনবো না। আচ্ছা, তুমি যে বারবার আমারে আটকাইতাছো, আমি তোমার কাছে থাকবো কোন আশায়? তুমি আমারে কও তো, যাও কয়টা টাকা ছিল ঘুষ খাইয়া ব্যাংকের মধ্যে জমাইছিলাম, ওইগুলো তো সব সরকারের আন্ডারে চলে গেছে। তোমার কাছে তো কিচ্ছু নাই। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তারপরও তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো, আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে যদি তুমি যাও তাহলে আমি একদম একা হয়ে যাবো। চলো এখন ঘরে যাই। আরে ছাড়ো, খবরদার আমার ব্যাগে হাত দিবা না। কয়বার বলতে হইব যে আমি তোমার লগে সংসার করবো না? আর যদি আমি আমার বাপের বাড়ি যাওয়ার পর তুমি আমার বাপের বাড়িতে যাও না, অবস্থা কিন্তু খারাপ করে ফেলবি। তোমার লগে আমার সব ধরনের সম্পর্ক শেষ। তার মানে কি শেষ? তুমি শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললা? গায়ে হাত তুলছি, বেশ করছি। পরের বার যদি তুমি আইসা আমারে বাধা দাও না, বটি দিয়া কোবাইয়া তোমার আমি খুন করবো। ও, তুমি ঠিকই করছো। যাও, তুমি তোমার বাপের বাড়ি যাও, আমি আর তোমার আটকামো না। আমি তো আমার বাপের বাড়ি যামই। আর শোনো, ডিভোর্স পেপার ঠিক সময় তোমার বাড়িতে আমি পৌঁছাই দিই। আল্লাহর মাই, দুনিয়ার ভাই, এত কষ্ট কইরা পোলারে মানুষ করছি, পোলা এখন বুঝবো, বাপ মায়ের কষ্ট দিলে কত কষ্ট পাওন লাগে। খেলা তো মাত্র শুরু। আরে তুমি চিন্তা করো না, তুমি। আমরা যে রাস্তায় রাস্তায় কাঁদছি, ঘুরছি রাস্তায় রাস্তায়, আমগোর অপমানি করছে, লাইটাইছে, লাথি মারছে, তার পাপের ফল বাইরে হইতাছে। তুমি বুঝতেছো না কেন? শুধু কেবল দেহ, আমরা শুধু দেখবো আর হাসমো, আর কিচ্ছু না। তুমি জানো না, পাপে কোনো সময় বাপের ছাড়ে না। যে যতটুকু পাপ করব তার চেয়ে 4 ডবল ভোগ করবো। বুঝো না কেন তুমি? ঠিকই বলছো,
অনেক পাপের প্রায়শ্চিত্ত মানুষের দেখা মানুষেরও শিক্ষা হইব। বাপ মার লাগে যেন কোনোদিন কেউ খারাপ ব্যবহার না করে। আর এটা ওর লেগে দরকার ছিল। বউ যেই কাজটা করছে একদম উচিত কাজ করছে। আমি খুব শান্তি পাইছি, আমার খুব ভাল লাগছে যে কাজটা বউ করছে, ভাল লাগছে খুব। আমরা বাপ মা হয়ে যে এটা করতে না পারছি, বউ এটা শিক্ষা দিয়া দিছে, শিক্ষা দিয়া দিছে বউয়ে। ভাইজান, 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 এটা তুমি কি করতেছো? গাছে দড়ি বাঁধতেছো কেন? কারণ তুই ভাইজান কোস, আমি তোর ভাইজান না, আমি কারো ভাই না, আমি কারো ভাইজান হওয়ার যোগ্যতা রাখি না রে ভাই। না ভাইজান, আমি বাঁচু না, আমি মরে যাবো রে ভাই, আমার মরতে দে। না ভাইজান, তুমি এই কাজ করতে পারো না। কেন তুমি এই কাজ করবা? আমি আছি, আব্বা আছে, মা আছে, তোমার সবাই আছে। কেন তুমি মরতে চাইবা ভাইজান? ভাইজান তুমি এটা করো না। আমি তো লগে আব্বা মা আমার বোনের লগে যা করছি, আমার আর মুখ দেখানোর কোনো জায়গা নাই রে ভাই, আমার বাইরে থাকার কোনো অধিকার নাই। আমি ফাঁস দিব, আমি মরে যাবো। ভাইজান, ভাইজান তোমার তো ভয় লাগে। তুমি যদি গলা ফাঁস দিয়া মরে যাও, তাহলে আমার ভাই কই বাবু? আমি একটা পাপী, আমি কত বড় পাপ করছি জীবনে। আমি আমার আদরের ভাই রে আমি কত কষ্ট দিচ্ছি, আমার বাড়ি থেকে বার করে দিছি। আমার ভাইয়ের বউটা রে বাড়িতে থাকতে দেই নাই, আমি বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। আমার মা, আমার বাপ, আমার বোনটা রে আমি আমার বাড়িতে থাকতে দেই নাই, আমি বাড়ি থেকে বাইর করে দিয়ে গাছ তলায় রাখছি। আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় পাপী। আমি লোভে পড়ছিলাম, আমার বউ আমারে লোভে ফেলাইছিল। আমি এর কথা মতো আমি লোভ করছি, আমি বাড়ি ঘর দখল করতে চাইছি, আমি তার কথা মতো আমি ঘুষ খাইছি, আমি দুর্নীতি করছি। আজকে আমার চাকরিটা চলে গেছে, আমি পথের ফকির হয়ে গেছি। আব্বা, আমার বউ, তার কারণে আমি এত কিছু করলাম, তোমাগুলোকে এত অন্যায় করছি, সেই বউ আমার চাইরে চলে গেছে। আমি তো একা হয়ে গেছি আব্বা, আমার তো এই দুনিয়ার কেউ নাই, আমি এখন কি দিয়ে বাঁচবো আব্বা? কেডাই কইছে তোর কেউ নাই? তোর বাপ আছে, তোর মা আছে, তোর ভাই আছে, তোর সব আছে। কেন তুই আত্মহত্যা করবি? তুই অন্যায় করছস? তুই কি মনে করছস যে অন্যায় করছস দেখে ফাঁস লইলি সব সমস্যার সমাধান হয়ে দেব আর আমরাও তোরে এমনিতেই ক্ষমা করিয়া দেব? না ওরে, মায়া মায়া কখনো ত্যাগ করা যায় না রে। এই যে রক্ত, এই রক্তের সম্পর্ক ছিন্ন কইরা আমাকে সেইটা কেমনে যাবি? ক তোর মায়া হইব না? প্রধান রে, তুই ভুল করছস, তুই তোর ভুল বুঝতে পারছস। এইটাই তো তোর বড় শাস্তি রে, এরপরে আর শাস্তির দরকার নাই। আমরা তো বুঝতে পারছিলাম যে তুই ভুল করতেছস, একদিন না একদিন তোর ভুল ভাঙবো। আজকে দেখ সবকিছু হারাইয়া তারপরে ভুল তোর ভাঙলো।
দুঃখিত। তুই যদি মরে যাইতি তোরে আমরা কই পাইতাম তোরে আমরা কই পাইতাম? রে, কোনো কিছু হারাই নাই, সব ঠিক আছে। নতুন করে বাঁচার চেষ্টা কর, কিন্তু সৎভাবে বাঁচার চেষ্টা কর। আর তার জন্য তোর এই পাপ, বাকি জীবন তোর পাশে থাকবে যতদিন তোর বাপ পয়সা রয়েছে। যদি সৎভাবে চলস তাইলে দেখবি কোনো দিন আর ঠকবি না। আর কষ্ট কইরা তোরে মানুষ করছি না, আরে বাকি জীবনটুকু কষ্ট কইরা তোর পাশে থাকতে পারো। এই বাপ তোর পাশে আছে, এই কথাটা মনে রাখবি সারাদিন। আমার কাম করে আব্বা, আমার অনলাইন করছি, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। বাজান, তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এটাই তো অনেক। আর কি চাওয়ার আছে? আর কিছু চাই না বাজান। ওঠ ওঠ বাবা। আবার নতুন করে জীবন শুরু করবি, আমরা তোর পাশে আছি, তুই কোনো চিন্তা করিস না। মাফ করে দাও।